মানুষদের জন্য যে সেমুই এইসব বিতরণ করছেন, কি সংস্থা থেকে বা এর উদ্দেশ্য কি? আসসালামু আলাইকুম। প্রথমত আপনাদের জিপি নিউজকে ধন্যবাদ জানাই। আমরা হাজী ইসাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বৎসরের ন্যায় এবছরেও আমরা ঈদের তোহফা হিসাবে বা ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা করে থাকি। তো এই বছরেও আমরা করছি। আমরা হাজী ইসাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি সোশ্যাল ফাউন্ডেশন একটি নন পলিটিক্যাল সোশ্যাল অর্গানাইজেশন। বিতরণের পদ্ধতি যেগুলো আমরা দেখে থাকি সোশ্যাল সাইটে যেভাবে ছাড়া হয় সেগুলো কি দৃষ্টিগোচরে অনেকের অসম্মতি থাকে, অনেকে নীরবতার সঙ্গে দিয়ে আসে, ফেস দেখান, সেটা কিভাবে বিতরণের মাধ্যমটা কিভাবে হবে? প্রথমত আমরা বিতরণ করি আমাদের একটা প্যাকেটে 500 গ্রাম করে ল্যাচা, 500 গ্রাম করে সেমুই, 500 গ্রাম করে চিনি, এমনকি আমরা পাউডার দুধ, এমনকি সেমুইয়ের মশলা সমেত আমরা একটা প্যাকেট করছি। আনুমানিক বাজেট 250 থেকে 300 টাকা। এই বাজেট অনুসারে আমরা প্যাকেট করে সাথে দুস্থ মানুষদের জন্য কিছু বস্ত্র ওই প্যাকেটে রেডি করে আমরা ছেলেদের দ্বারা, আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের ছেলেদের দ্বারা আমরা তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমরা যখন প্যাকেটিং করি তখন আমাদের অডিটের জন্য আমরা কিছু তথ্য রাখি। পৌঁছে দেওয়ার সময় সেই তথ্য বা যাকে ডোনেট করা হচ্ছে আমরা তাদের ফেস আড়াল করে তাদের বাড়িতে আমরা পৌঁছে দিই। এমনকি এমনভাবে আমরা তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি এই ঈদের তোহফা স্বরূপ, পাশের বাড়ির লোকও বুঝতে পারে না যে এই দুস্থ মানুষটার বাড়িতে আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে তো ঈদের তোহফা পৌঁছে গেল। শুধু ঈদ নয়, এছাড়া সারা বছরই সংগঠনে কিরম কাজকাম চলে? আমরা যেহেতু স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা শুধু আমাদের কমিউনিটি মুসলমান বলে যে মুসলমানের পার্বণগুলো বা উৎসবগুলোতে আমরা ডোনেট করি তা নয়। আমরা আমাদের হিন্দু ভাইদের বড় পুজো বা আনুষ্ঠানিক অনেকগুলো প্রোগ্রামেতে আমরা আমাদের পক্ষ থেকে যেমন পারি তেমন আমরা সহযোগিতা করি। হাজী ইসাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি সোশ্যাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা নাতি পীরজাদা সৈয়দ জুবায়ের হোসেন সাহেব এবং ফাউন্ডেশনের আমরা কেন্দ্রীয় কমিটি দুজন আছি, এমনকি জেলা কমিটির বা নতুন সদস্যদের তরফ থেকে আমাদের এখানে জেলা কমিটির তরফ থেকে হাওড়া জেলার পক্ষ থেকে আমাদের এই সব সামগ্রী প্যাকিং হচ্ছে। এখন আপনাদের সামনে কিছু বলার জন্য আমি বলবো আমাদের হাজী ইসাক সিদ্দিকী সোশ্যাল ফাউন্ডেশনের হাওড়া জেলা সেক্রেটারি মৌলানা আব্দুল সালাম সাহেব। আমাদের সামনে উপস্থিত আছেন মৌলানা আব্দুল সালাম। আজকে এই বস্ত্র বিতরণ এবং সেমুই দুস্থ মানুষদের সাহায্যার্থে বিতরণ কিভাবে কি প্রক্রিয়া হচ্ছে, কিভাবে কাজকাম হচ্ছে, কিভাবে সংগঠন কিভাবে তার কাজ চালিয়ে যাচ্ছে সেই সংক্ষেপে আমি বিবরণ চাইব মৌলানা আব্দুল সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যারা আছেন সকলকে জানাই হাজী ইসাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে মুবারকবাদ। প্রতি বছরের নয় এবছরেও পবিত্রময় ঈদকে উপেক্ষা করে আমরা ঈদ সামগ্রিক এবং বস্ত্র বিতরণ করে থাকি। প্রথম কিছু বছর আমরা স্টেজ প্রোগ্রাম করে আমরা দিয়েছিলাম, কিন্তু আমাদের কর্ণধর পীরজাদা সৈয়দ জুবায়ের হোসেন ভাইজান বললেন যে এটা একটা মানুষকে আমরা দান করছি, মানুষের অভাব তাদের কিছুটা মেটানোর জন্য এমন করে প্রকাশ্যে মানুষকে না দিয়ে আমাদের দান করার প্রক্রিয়াটা আলাদা করা হোক। তিনি বললেন যে আমরা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো, এমনভাবে দেব পাশের মানুষ না কেউ জানতে পারে। আমার ভাই আলামিন একটু আগেই বললেন। তাই আমরা প্রতিটা বাড়িতে একটা করে শাড়ি, যাকে সম্ভব হচ্ছে শাড়ি, কিছু অর্থ এবং লাচ্চা আমরা এখন কাউকে দিচ্ছি না বলে আমরা দেখাচ্ছি। একটা করে লাচ্চা দেওয়া হচ্ছে প্যাকেট, যে লাচ্চার পরিমাণটা একটা করে লাচ্চা, সেমুই দেওয়া হচ্ছে এতটা করে, এবং মশলা একটা ফাইনাল প্যাকেট দাও বাবু, ক্যামেরায় দেখাতে বলবো যে আমরা কতটা করে এক একজনকে দিচ্ছি। এই হচ্ছে লাচ্চার প্যাকেট, সেমুই একটা দেওয়া হচ্ছে, চিনি, দুধ, মশলা এবং কিছু টাকা এবং একটা করে শাড়ি বা লুঙ্গি আমরা দিচ্ছি সঙ্গে। এটা আমাদের সমস্ত সংগঠনের কর্মীদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, কোনো আমভাবে চাঁদা নয়। এবং যারা খুশি করে যে ভাই দু একজন মহাব্বতে দু একজন আছে তারা দিচ্ছে সেটাই, এবং আমাদের কর্ণধর আমাদের সংগঠনের কর্মীরা সবাই মিলে এটা আমরা দিচ্ছি, প্রতি বছরেই দিই। এই ধরনেরই আমরা আমাদের ছোট সংগঠন, আমরা ছোটোভাবেই মানুষকে দান করছি। এবং শুধু এই ঈদ সামগ্রিক নয়, আমরা অন্য ভাইদের, হিন্দু ভাইদের দুর্গাপুজোতেও আমরা বিভিন্ন কিছু বস্ত্র থেকে শুরু করে অর্থনৈতিক আমরা দিয়ে থাকি, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যারা সাহায্য করতে চান সংগঠনের পক্ষ থেকে আমাদের কাজের জন্য,
আমাদের ফেসবুকে পেজ দেওয়া আছে এবং আমাদের যে সমস্ত ভাইরা দায়িত্বে আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর জিপি নিউজ হাজী ইসহাক সিদ্দিকী রহমতুল্লাহ সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে জিপি নিউজকে ধন্যবাদ জানাই। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।